চাহিদার তুলনায় অর্ধেক জ্বালানি তেলও সরবরাহ না করায় রংপুর বিভাগের ৮ জেলায় সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এর ওপর প্রশাসনের সমন্বয়হীনতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এরই মধ্যে অর্ধেকেরও বেশি পাম্প বন্ধ হয়ে গেছে। যেসব পাম্পে তেল দেওয়া হচ্ছে তাতেও দীর্ঘ সারি। বিভাগীয় কমিশনার কার্যালয়ের তথ্যানুযায়ী রংপুর বিভাগে প্রতিদিন চাহিদা গড়ে ১০ লাখ লিটার, বিপরীতে মিলছে ৯ লাখ। নারায়ণগঞ্জের রূপগঞ্জেও চাহিদা মতো তেল সরবরাহ করতে পারছে না ফিলিং স্টেশন। উপজেলার ১৪টি ফিলিং স্টেশনের মধ্যে প্রতিদিন মাত্র ৩ থেকে ৪টিতে মিলছে অকটেন পেট্রোল ও ডিজেল, তাও আবার পুলিশি পাহারায়। তেলের লরি আসতেই হুমড়ি খেয়ে পড়ছে গ্রাহকরা। কখনো কখনো হুড়োহুড়ি এমন পর্যায়ে পৌঁছায় যে তা বাকবিতণ্ডা ও হাতাহাতিতে রূপ নেয়। অনেকে আবার তেল না পেয়ে খালি হাতে ফিরছেন। কি যে করবো তেল চিন্তা করি, সরকার বলে তেল আছে কিন্তু কই, যে কোনো একটা পাম্পে তেল দিলে হুমড়ি গায়ে পড়ে। আসলে আমি 4টে পাম্পে ঘুরছি, কোনো তেল পাই নাই। কিন্তু এখানে আমাদের এই যে ২৫০০ রাস্তায় যে খোলা বাজার দোকানগুলো আছে, প্রত্যেকটা দোকানেই ডামকে তেল আছে। তারা ২২০ টাকা ২৫০ টাকা লিটার পর্যন্ত চায়। নেত্রকোণে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই তেল পাচ্ছেন না। কোনো পাম্পে জ্বালানি আছে তো কোথাও নেই, আবার কোনো পাম্পে অকটেন থাকলেও পেট্রোল নেই। আগের দিন লাইনে দাঁড়াইয়া টোকেন, পরের দিনে আবার লাইনে দাঁড়াইয়া পেট্রোল, এগুলো খুব কষ্টদায়ক হচ্ছে। এটা একটা প্রতিকার চাই আমরা। কারণ আমরা টোকেন পাইনি, তাই বলতেছে যে তেল দেওয়া যাবে না টোকেন ছাড়া। এটা কি আমরা কিভাবে করব আমাদের এই কর্মসংস্থান? পাম্প মালিকরা জানান, জেলার 18টি পাম্পে গড়ে ৪০,০০০ লিটার পেট্রোল ও ৫,০০০ লিটার অকটেনের চাহিদা রয়েছে। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।